বাংলাদেশে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগরিকগণ বিপদে পতিত হয়, সর্বক্ষণ আতঙ্কিত থাকে, নানা আকারে প্রকারে নির্যাতিত লাঞ্ছিত হয়। অন্যান্য সরকার দলের সময়ই হিন্দু তথা সংখ্যালঘু জনগণ শান্তিতে সম্প্রীতিতে জীবন নির্বাহ করছে। বিশেষ করে বর্তমান সরকারের আমলে স্বাধীনতা উত্তর বাংলাদেশের তুলনামূলকভাবে সবচেয়ে শান্তিপূর্ণ ও সম অধিকার নিয়ে বসবাস করছে। স্বাধীনতা পরবর্তী 1972, 74 এবং 16 বৎসর আওয়ামী শাসন আমলে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুরা এমনকি ক্ষেত্র বিশেষে ভিন্ন মত অবলম্বী মুসলিমরা পর্যন্ত নানাভাবে নির্যাতিত ও নিগৃহীত হয়েছে। শেখ মুজিব, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার নিজ দলের কর্মী সন্ত্রাসী ছাড়া আর কাউকেই রেহাই দেয়নি। আওয়ামী সরকার ক্ষমতার জন্য দিল্লি তোষণ করে আর অপরদিকে দেশে হিন্দু নির্যাতন চালায়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন মতের মুসলিম জনগোষ্ঠীর সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি অধিকাংশ আওয়ামী কর্মীদের অবৈধ দখলে। মন্দির ভাঙচুর, নারী নির্যাতনের নেতৃত্ব দানকারী 98% আওয়ামী নেতাকর্মী। বাংলাদেশে যত মন্দির পুরানো হয়েছে তার 100% পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ একটি হিন্দু বিদ্বেষী দল। শেখ মুজিব নিজে কখনো হিন্দুদের সম্মান দেয়নি, সে কখনো মালাউনের বাচ্চা ছাড়া হিন্দুদের সম্বোধন করতো না। ভারতীয় জনগণ, গণমাধ্যম, দিল্লি সরকারের প্রতি আমাদের আহ্বান, প্রকৃত বন্ধুকে চিনে নিন। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশের সকল ধর্ম মতের জনগণকে আস্থায় নিন। বন্ধু প্রতিম প্রতিবেশী উভয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে ভবিষ্যৎ অগ্রযাত্রার পথকে মসৃণ করুন। এখনই সময় ঢাকা দিল্লির পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার, পারস্পরিক বিশ্বাস আস্থা গভীর করার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সে লক্ষ্যই কাজ করছে। আওয়ামী লীগ যে চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে, এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিছে। এবং যে নেত্রী বলতেন হিন্দুদের, শোনেন, যে নেত্রী বলতেন যে হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে, আরেক পা হচ্ছে ভারতে, এবার 2 পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে টাকা পয়সা আছে। আপনারা গণমাধ্যমে কাজ করেন, আমি গণমাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি, আপনারা জানেন যে ইয়েলো মাধ্যম প্রচুর আছে, তাদেরকে টাকা পয়সা দিলে যা তা করতে পারে। কাজেই আমি গণমাধ্যমের ঢালাও বলবো না, ভারতের যে গণমাধ্যমগুলো এই কাজ করছে এর চেয়ে ডাহা মিথ্যা তো আর কিছু হইতে পারে না, আপনারা তো জানেন এটা। কাজেই তারা করছে, দে আর পেইড পিপল অ্যাকচুয়ালি, রাষ্ট্রীয় আনুকূল্য পাচ্ছে। আর আমাদের যারা এখানে পতিত পিপল তারাও এখানে গিয়ে টাকা পয়সা ঢালতেছে তাদের পিছনে, এবং টাকা পয়সা দিচ্ছে বলে এই ঘটনাটা ঘটতেছে বলে আমার মনে হয়।